আজকের যে কবিরা গুনাহ, আল কিযবু আলাল্লাহি ওয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা বলা কবিরা গুনাহ। কার ব্যাপারে? আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা, এটা কি কবিরা গুনাহ। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা উনি কবিরা গুনার সিরিয়ালের মধ্যে 24 নম্বরে আনছে। কিন্তু আমাদের আলোচনা কি হইতেছে, আকপিস হইতেছে, মনে হয় 24টার বেশি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, হয়তোবা 24টার বেশি কবিরা গুনাহ নিয়ে আলোচনা আমরা করে ফেলেছি। আর ওই কিতাবের ধারাবাহিকতা এটা 24 নম্বর। কি বললাম? আল কিযবু আলাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলা, এটা কি কবিরা গুনাহ। এখন আসেন, ইবাদত দুই প্রকার। কয় প্রকার? মিন হুকুকিল্লাহ মিন হুকুকুল ইবাদ। এই যে মানুষ যত ইবাদত করে, মানুষ যত বন্দেগী করে, ইবাদত বন্দেগী করে, এটা দুইটার সাথে সম্পৃক্ত। হয়তো সেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত হবে অথবা মানুষের হকের সাথে সম্পৃক্ত হবে। যেমন নামাজ, এটা মহজ আল্লাহ তাআলার ইবাদত। আমি নামাজ পড়লে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন, এই খুশি হওয়ার মধ্যে পৃথিবীর কোন মানুষ খুশি হওয়ার প্রশ্নই জাগে না। এটা কি মিন হুকুকিল্লাহ। আমি নামাজ না পড়লে আল্লাহর হক নষ্ট করলাম। কার হক নষ্ট করলাম? কোন মানুষের হক নষ্ট করলাম না। যেমন যাকাত, এটা আল্লাহর হক আবার বান্দারও হক। যাকাত দিলে আল্লাহর হুকুম আদায় করা হয় এবং গরিব অসহায় মানুষের হক কি করা হয়? আদায় করা হয়। এরপরে আসেন মিন হুকুকিল ইবাদ, বান্দার হক। যেমন মানুষের অর্থনৈতিক লেনদেন, মানুষের টাকা পয়সা, আমরা যে যেভাবে মানুষের টাকা পয়সা লেনদেন করি, যে যার সাথেই করি, যদি মানুষের টাকা পয়সা লেনদেন স্বচ্ছ হিসাব আদায় না করি, তাহলে সেটা বান্দার হক। বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হকের ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে ইবাদত যেমন দুই ভাবে বিভক্ত, ঠিক এই মিথ্যা কথাও দুই ভাবে বিভক্ত। একটা হলো দুনিয়ার চলাফেরা করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য কায় কারবার করার ক্ষেত্রে, মালিক শ্রমিকদের চালানোর ক্ষেত্রে শ্রমিক হইয়া মালিকের ভয়ে মিথ্যা কথা, এইভাবে যত দুনিয়াবি কায় কারবার লেনদেন উঠা বসা পারিবারিক সামাজিক ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি, এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। যদি আমি মানুষের সাথে হকের মিথ্যা কথা বলি, তাহলে সেটা আল্লাহ তাআলার সাথে কি হবে না? সম্পৃক্ত হবে না। বান্দা যদি ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু কিছু মিথ্যা কথা আছে যেটা মানুষ আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে। বর্তমান যুগের মানুষ যারা ঈমানদার, তারা এই ধরনের সাহস দেখায় না। কিন্তু যে নাম কেউ আসতে ঈমানদার মুমিন মুসলমান, পুরা কলবটাই যাদের নাস্তিকতায় ভরা, মানে খোদাদর হইতে ভরা, তারাই আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা আরোপ করে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের মতো কম ইমানের অধিকারী মুসলমান আল্লাহকে ভয় করে, তারা কখনো আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে না এবং আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলে না। কি ভাই, কথা ঠিক না ঠিক? তাহলে মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কারা বলে? এই এক শ্রেণীর লোক ছিল আপনার এই রাসূলের যুগে, যারা সরাসরি আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা বলতো। রাসূল বলতেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এরা বলতেছেন না, এই কোরআন তো মুহাম্মদ বানায় বানায় বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কুদরতি ভাবে রাসূলকে জাগতিক শিক্ষা থেকে মুক্ত রাখছে। আল্লাহ ইচ্ছা করলে আমার হাবিবকে মক্কা মদিনার কোন প্রাথমিক মাদ্রাসায় ইচ্ছা করলে পড়াইতে পারতেন না, বাপ মার অন্তরে ঢাইলা দিতে পারতেন না, কিরে দাদা চাচারা, পিতা নাই, তোমরা কি এই মুহাম্মদকে লেখাপড়া করাইবে না? ভর্তি করাইতে পারতো কি পারতো না? আল্লাহ নবী 40 বছর পর্যন্ত একটা হরফ কারো থেকে শিখেন নাই। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পর্যন্ত একটা হরফ কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এটার চ্যালেঞ্জ দেওয়ার জন্য আল্লাহ জানেন এই কোরআন যখন আমি তাদের সামনে দিব, এই মক্কার অথর্ব দলেরা ওরা বলবে এই কোরআন মুহাম্মদ বানায় বলতেছে। কথা ঠিক না বেঠে?
এই জন্য আল্লাহ এমন ভাবে রাসূলের জীবনকে গঠন করছেন যে মক্কার কাফেররা পর্যন্ত 40 বছর আগ পর্যন্ত রাসূলকে আলামিন উপাধি দিয়েছে। যখন কোরআন নিয়ে আসছেন তখনই বলা শুরু করছে যে মুহাম্মদ তো এখন নিজে এটা বানায় বলতেছে। কথা ঠিক না বেঠিক?